This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, গত পরশুদিন কি আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তাতে ইউটিউব স্ট্রাইক মেরে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। সেখানে আমি একটি কথা বলেছিলাম, সেই কথাটিকে ইউটিউব হাইলাইট করে বলেছে আমি মিস ইনফরমেশন ছড়াচ্ছি, সেই কারণে ভিডিওটি ডিলিট করে দিয়েছে। আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে দেখতে পাবেন না। ইউটিউব তাদের গাইডলাইন্স অনুযায়ী ভিডিও ডিলিট করেছে। ইউটিউব যে সবসময় ঠিক করে কি সবসময় ভুল করে সেই নিয়ে আমি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, যারা ভিডিও বানান একটু সাবধানে ভিডিও বানাবেন। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশিদের কেন কেউ সহ্য করতে পারে না। বিশ্বের কোনো দেশ কাংরুদের তাদের দেশে ঢুকতে দিতে চায় না। এটা কিন্তু ভুল তথ্য নয়, এই তথ্যটা ইন্টারনেটে রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তারপরেই আপনি আপনার ওপিনিয়ন দেবেন, না জেনে শুধুমাত্র আমার ভিডিওর কথা শুনে ওপিনিয়ন দেবেন না। নেপাল বাংলাদেশির পাসপোর্ট দেখলে সন্দেহের চোখে দেখে। নেপাল ছোট একটি দেশ, পুচকি দেশ, যারা পর্যটন নির্ভর একটি দেশ, তারাও বাংলাদেশের পাসপোর্ট দেখলে সন্দেহ চোখে দেখে। বাংলাদেশ পাসপোর্ট দেখতে কেমন হয় আমরা বহু মানুষ দেখিনি, জানি না, কিন্তু ইন্টারনেটে সার্চ করলে এরকম একটা ছবি দেখতে পেয়ে যাবেন। আমিও বাস্তবে নিজে হাতে নিয়ে কখনো দেখিনি, কারণ কোনো বাংলাদেশি পাসপোর্ট দেখার কোনো শখ আমার নেই। ইন্টারনেটে এই ধরনের অনেক ছবি দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই শুরু হয় স্পেশাল তল্লাশি। এবারে অনেকে বলেন যে ল্যাংটা করে নাকি তল্লাশি করা হয়। আদতে এটা সত্যি না মিথ্যা সেটা আমার জানা নেই, হতেও পারে। আমি আবারও বলছি, হতেও পারে। ভারত বাংলাদেশের ইলিশ খায়, হ্যাঁ আমরা ইলিশ কিনি, কিন্তু গত বছর আমরা ইলিশ সেরকম কিনিনি। বাংলাদেশ প্রচুর বাস খেয়েছে, কিন্তু বাংলাদেশকে ভারত ভিসা দেয় না, শুধুমাত্র মেডিকেল ভিসা কিছু দেয় জরুরি অবস্থাতে। যেমন সারজিদ আলমের বাবা, তাকে দিয়েছিল, সারজিদ আলমকে দিয়েছিল ট্রিটমেন্টের জন্য। সেরকম ভারত মানবিকতা খাতিরে কিছু ক্ষেত্রে মেডিকেল ভিসা দেয়, কিন্তু ট্যুরিস্ট ভিসা বাংলাদেশে দেওয়া প্রায় বন্ধ করে রেখেছে। শ্রীলঙ্কা, ভুটান ভিসা দিতে দ্বিধাবোধ করে। এশিয়ার বাইরের অবস্থা আরও খারাপ। এশিয়ার বাইরে বলতে ইউরোপ, আমেরিকা, এইসব দেশের অবস্থা বাংলাদেশিদের জন্য আরও খারাপ। যে দেশের পাসপোর্টে যত বেশি ভিসা থাকবে, মানে ভিসার স্ট্যাম্প থাকবে, এবং যে দেশের মানুষ সে দেশের পাসপোর্ট নিয়ে যত বেশি দেশ ভ্রমণ করতে পারবে, সে দেশকে তত শক্তিশালী মনে করা হয়। কিন্তু সবুজ রঙের এই পাসপোর্ট দেখলে সবাই মুখ ফেরাচ্ছে। ভিসা দেওয়া দূরের কথা, ভিসা অন অ্যারাইভেল দিতেও অস্বীকার করছে। তারাও তাদের ইমিগ্রেশন প্রসেসের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেও বাংলাদেশিদের তাদের দেশে রিটার্ন পাঠাচ্ছে, ভাগিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা ভিসা অন অ্যারাইভেলের সুবিধা বাংলাদেশিদের দিয়ে রেখেছে খাতায় কলমে, তারাও বাংলাদেশি দেখলে এয়ারপোর্ট থেকেই ভাগিয়ে দিচ্ছে, ভিসা দিচ্ছে না। কিন্তু কেন এমনটা হচ্ছে বাংলাদেশিদের সঙ্গে? প্রশ্ন এটাই যে বাংলাদেশিরা এমন কি কাণ্ড করেছে যার জন্য প্রতিটা দেশ তাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, ভিসা দিতে চাইছে না বা ভিসা দেওয়ার জন্য অনেক কড়াকড়ি করছে। প্রথমত ভিসার অপব্যবহার এবং সেই সঙ্গে অবৈধ অধিবাসন। মানে তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো দেশে গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সে দেশ থেকে আসে না। তারা কি করে, ওখানেই বিভিন্ন জায়গায় কাজ খুঁজে নেয় এবং কাজ করতে শুরু করে, এবং তারপরে যখন দেখে একটা মোটামুটি কাজ পাওয়া গেছে, তখন তারা ওখানে অবৈধভাবে বসবাস শুরু করে। অনেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, গালফ কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, মানে বাংলাদেশিরা, কিন্তু তারা ব্যাকে আসে না। আমরা দেখছিলাম বছরখানেক আগেও যখন ট্রাম্প ক্ষমতায় এলেন, তার ঠিক আগে এবং তারপরেও বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ধরপাকড় শুরু হয় এবং তাদেরকে ফ্লাইটে করে বাংলাদেশে রিপোর্ট করা হচ্ছিল। এটা আমরা খবরে প্রত্যেকে দেখেছি। তারা কেন আসছিল জানেন? তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের দেশে ফিরে যাওয়ার কথা বা ভিসা এক্সটেন্ড করার জন্য আবেদন করার কথা, তারা কোনোটাই করেনি। তারা কি করেছে, ওখানে অবৈধভাবে কাজ করছিল, যার ফলে ও দেশের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে। অনেকে আবার এই দেশগুলো ব্যবহার করে, যেমন মধ্যপ্রাচ্য, দুবাই, আবুধাবি, এইসব জায়গাকে ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করে, মানে এগুলোকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে, যেমন সিঙ্গাপুরকে ইউজ করে ট্রানজিট হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। এর ফলেও কিন্তু বাংলাদেশিদেরকে সবাই সন্দেহ চোখে দেখে।
তাছাড়া বাংলাদেশিদেরকে হোটেল থেকে ফিরিয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা ইমিগ্রেশন সময় হোটেল বুকিংয়ের তথ্য, পর্যাপ্ত অর্থ না থাকা ট্যুরিস্টের জন্য একটা অর্থ নির্ধারণ করা হয় যে এই পরিমাণ অর্থ এই ট্যুরিস্টকে থাকতে হবে, সেটাও না থাকার জন্য আবার অনেকে বলে আমি আত্মীয়ের কাছে এসেছি কিন্তু আত্মীয়ের আমন্ত্রণপত্র দেখাতে পারে না। এই সব কারণে ইমিগ্রেশনের কর্তারা মনে করে এ অবৈধভাবে আমার দেশে বসবাস করতে এসছে, তাই তারা তাকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়। বর্তমানে যদি পাসপোর্ট র্যাঙ্কিং দেখি সেখানে সবার প্রথমে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের নাগরিকরা 192টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারে। পৃথিবীতে পাসপোর্টের জন্য রেজিস্টার রয়েছে 199টা দেশ, তার মধ্যে 192টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারে সিঙ্গাপুর। এবং বাংলাদেশের স্থান যদি দেখি সেটা হচ্ছে গিয়ে 95। বাংলাদেশিরা মাত্র 36টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারে। আমরা যদি সিরিয়াল ওয়াইজ দেখি, মানে 1, 2, 3, 4 করে দেশের নাম্বার দেখি, সেখানে বাংলাদেশের সংখ্যাটা হচ্ছে 191 আউট অফ 199। 199টার মধ্যে 191 নম্বরে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। মানে পরপর সিরিয়াল ওয়াইজ, যেমন 1 নম্বরে সিঙ্গাপুর, 2 নম্বরে প্রায় 3-4টা দেশ রয়েছে, 3 নম্বরে প্রায় এরকম 4-5টা করে দেশ রয়েছে। এইভাবে র্যাঙ্ক করতে করতে 95 এসছে বাংলাদেশের র্যাঙ্ক। কিন্তু সারিবদ্ধভাবে দেখলে আমরা দেখতে পাবো 1, 2, 3, 4 করে সমস্ত দেশের নাম্বার দেখলে দেখতে পাবো সেখানে বাংলাদেশের নাম্বার কত, 191। সেই রকম ভারতের নাম্বার যদি দেখি সেটা হচ্ছে 149, কিন্তু ভারতের র্যাঙ্ক হচ্ছে 77th। এর আগে আমরা আরও কম ছিল, এটা নেমে গিয়ে 77th হয়ে গিয়েছে এবং ভারত 56টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারে। এবং যদি চায়নার র্যাঙ্ক দেখি সেটা হচ্ছে 55th। চায়না 82টা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারে। এই হচ্ছে অবস্থা। আর বাংলাদেশিরা যত মুখে বড় বড় কথা বলে, তাদের পাসপোর্টের এই অবস্থায় তাদের খেয়াল আছে? তাদের পাসপোর্ট যে এত দুর্বল হয়ে গিয়েছে, তাদের পাসপোর্টকে কেউ পুছে না, এটা কি তারা জানে? তাই ডিয়ার কাংরুস, আমি তোদেরকে একটাই অ্যাডভাইস দিতে চাই, আমাদের 7 সিস্টার নিয়ে ভাবা ছেড়ে দিয়ে পাসপোর্টটাকে নিয়ে একটু ভাব যে পাসপোর্টের র্যাঙ্ক কী করে আরও ইমপ্রুভ করা যায়। এখন বলবি তোদেরও তো র্যাঙ্ক 77, ভাই আমাদের র্যাঙ্ক 77 হোক কি 107 হোক বা সবার লাস্টে হোক, সেটা তো জানার দরকার নেই। নিজেরটাকে শুধরা, বুঝেছিস? কারণ তোরা ভারতের 7 সিস্টার কাট করে দেবো, চিকেন নেক কাট করে দেবো, গ্রেটার বাংলাদেশ বানাবো, এই ধরনের কথাবার্তা ছেড়ে পাসপোর্ট নিয়ে একটু ভাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই বিষয়ে কোনো কিছু কমেন্ট করার আগে ভালো করে রিসার্চ করে তবে আপনি কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।